অনর্পিত চরিং চিরাৎ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দরদ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন। শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলায় প্রথম পরিচ্ছেদে চতুর্থ শ্লোকে গৌর হরির বন্দনা করছেন বা মঙ্গলাচরণ করছেন। বা জগতের প্রতি আশীর্বাদ করছেন। এই শ্লোকটি গ্রন্থকার নিজে রচনা করেননি, এটি হল শ্রী রূপ গোস্বামীপাদ বিরচিত বিদগ্ধ মাধব নাটকের শ্লোক। রূপ গোস্বামীপাদ বিদগ্ধ মাধব নাটকে মঙ্গলাচরণে প্রথমে এই শ্লোকটি লিখেছেন। ললিত মাধব এবং বিদগ্ধ মাধব নাটক লেখেন, তা বিদগ্ধ মাধব নাটকের মঙ্গলাচরণে যখন এই শ্লোকটি রূপ গোস্বামী ব্যক্ত করলেন রামানন্দের কাছে, তখন মহাপ্রভু বললেন অতি স্তুতি হয়ে গেল। তার মানে কি? মহাপ্রভুর সামনে তাকে বন্দনা করা, তার এটা গৌরহরি বলছেন অতি স্তুতি হয়ে গেল। তার মানে গৌরহরিকে তো প্রণাম করা হচ্ছে। শ্লোকের অর্থ হলো, মনোযোগ দিয়ে শুনবেন সবাই, খুব মূল্যবান কথা। অনর্পিত চরিং চিরাৎ, তার মানে যা বহুকাল যাবৎ অর্পণ করা হয়নি। বহুকাল যাবৎ বলতে কতকাল? 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 1 যুগ না। বহুকাল শব্দ এখানে অষ্টাবিংশ চতুর্যুগ, মানে 28টা সত্যযুগ গত হয়েছে, দেয়া হয়নি। 28টা ত্রেতাযুগ গেছে, দেয়া হয়নি কোনো যুগে। 28টা দাপর যুগ গেছে, দেয়া হয়নি। 27টা কলিযুগ গত হয়েছে, দেয়া হয়নি। 28 নম্বর কলিযুগে আমার গৌরহরি যে সম্পদ জগজীবকে দান করলেন, সেটা কি? বলছেন অনর্পিত চরিং চিরাৎ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। এই অষ্টাবিংশ চতুর্যুগের শেষ কলিযুগের প্রারম্ভে আমার গৌরহরি অনর্পিত ধন কি
না উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রিয়ম মানে শ্রেষ্ঠ ভক্তি জগৎকে দান করলেন। নিতাই গৌর হরি বল। শ্রেষ্ঠ ভক্তি কি? প্রেম ভক্তি। আমরা তো বহু জায়গায় ভক্তি করি, প্রণাম করি। অমুক জায়গায় একটা সাপ উঠেছে, হ্যাঁ, যা কামনা করা যায় বাসনা পূর্ণ হয়। অমুক গাছের ডালায় গাছতলায় জল ঢাললে, কিছু বাঁধলে, দুধ দিলে বাসনা পূরণ হয়। সেখানে লাইন লেগে যায়, সবাই গিয়ে মাথা ঠোকে। কত জায়গায় আমরা ছুটাছুটি করি, ভক্তি করি, কিন্তু আসল ভক্তি কি আমরা জানি না। কৃষ্ণ লীলা, দাপর যুগে কৃষ্ণ লীলা করে লীলা অন্তে কৃষ্ণ চিন্তা করলেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। প্রেম ভক্তি বিনা জগতের নাহিক অবস্থান। চিরকাল মানে এতকাল, 28টা সত্যযুগ, 28টা ত্রেতাযুগ, 28টা দাপর যুগ, 27টা কলিযুগ, মানে 27টা দাপর যুগ গেছে। 28 নম্বর দাপর যুগে স্বয়ং ভগবান কৃষ্ণ এসেছেন। 28 নম্বর দাপর যুগের স্বয়ং ভগবান কৃষ্ণ এসেছেন। উনি এসে চিন্তা করছেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। এতকাল দান করি নাই, আর যতক্ষণ পর্যন্ত জগজীব প্রেম ভক্তি না পাবে ততক্ষণ পর্যন্ত তারা আমাকে লাভ করতে পারবে না। নিতাই গৌর হরি বল। প্রেম ভক্তির দ্বারাই তাকে লাভ করা যাবে। তাই আগত কলিযুগে আমি সেই প্রেম ভক্তি দান করব। যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। যুগধর্ম প্রবর্তন মানে প্রত্যেক যুগের আলাদা আলাদা যুগধর্ম আছে। যেমন সত্য যুগের যুগধর্ম তপস্যা, কৃতে যধ্যায়ত বিষ্ণু, ত্রেতায়াং যজত মখৈ, দাপরে পরিচর্যায়াং কলৌ তধরি কীর্তনাথ। সত্যযুগের যুগধর্ম তপস্যা, ত্রেতাযুগের যুগধর্ম যজ্ঞ, দাপর যুগের যুগধর্ম পরিচর্যা, আর কলিযুগের যুগধর্ম হরিনাম। তা বলছেন প্রত্যেক যুগের আলাদা আলাদা যুগধর্ম আছে। এই যুগধর্ম প্রবর্তন আমার অংশের দ্বারা হতে পারে। কালকে আপনাদের কাছে বলেছিলাম ভগবানের অংশ অবতার সম্বন্ধে। স্বয়ং ভগবান কৃষ্ণ, তার সমান আর কেউ নাই। কেউ অংশ, কেউ অংশের অংশ, অংশাংশ, এরকম। তা যুগধর্ম যুগাত অবতার যিনি, প্রত্যেক যুগে যুগাবতার আসেন, তিনি যুগধর্ম প্রবর্তন করতে আসেন। কিন্তু স্বয়ং ভগবান সব যুগে আসেন না। যে স্বয়ং ভগবান কৃষ্ণ সব যুগে আসেন নাই। সত্যযুগে ত্রেতাযুগে 28টা সত্যযুগ, 28টা ত্রেতাযুগ স্বয়ং ভগবান আসেন নাই। 27টা দাপর যুগ গেছে, স্বয়ং ভগবান কৃষ্ণ আসেন নাই। 28 নম্বর দাপর যুগে স্বয়ং ভগবান কৃষ্ণ এসেছেন। তাই বলছেন
যোগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, কিন্তু আমা বিনা অন্যে নারে ব্রজপ্রেম দিতে। আমি ছাড়া আর কেউ ব্রজপ্রেম দিতে পারবে না। নিতাই গৌর হরি বল। তাই ব্রজপ্রেম হলো উন্নত উজ্জ্বল রস, স্বভক্তি শ্রিয়ম। এটা হলো ব্রজপ্রেম। এটা স্বয়ং ভগবান ছাড়া আর কেউ দিতে পারে না, অন্য কোনো ভগবান দিতে পারবে না। যে যত ভগবানেরই পূজা করেন, আরাধনা করেন, ব্রজপ্রেম অন্য কোনো ভগবান দিতে পারবে না, অন্য কোনো অবতার দিতে পারবে না, একমাত্র স্বয়ং ভগবান ছাড়া, পরমেশ্বর ভগবান ছাড়া আর কেউ দিতে পারবে না। তাই এখানে বলছেন, যা বহুকাল যাবৎ কোনো ভগবান কাউকে দেয় নাই, এত যুগ দেয়া হয় নাই, সেই অনর্পিত ধন, উন্নত উজ্জ্বল রস, প্রেম ভক্তি যিনি করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম, কলিযুগে করুণা পরবশ অবতীর্ণ হয়ে জগজীবকে সেই প্রেম ধন সম্প্রদান করলেন, দান করলেন, সেই শচীনন্দন গৌরহরি আপনাদের সবার হৃদয় কন্দরে স্ফুরিত হন, সবার হৃদয় মন্দিরে স্ফুরিত হন। নিতাই গৌর হরি বল। মানে রূপ গোস্বামী বলেছেন, সেই শ্লোকটি কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন। কালকে আপনাদের কাছে বলেছি, মহাপ্রভু আমাদের কি দিয়েছেন গো? অন্যান্য দেবতাদের কাছে কামনা করলে অনেক কিছু পাওয়া যায় না? ধন জন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কত কি দেয় সব দেবতারা, দেওয়ার জন্য বসে আছে। তাদেরকে আমরা আহ্বান করি একদিনের জন্যে। লক্ষ্মী পূজা করি কেন? কিসের জন্যে? ধন লাভের আশায়। গণেশ পূজা সিদ্ধি লাভের আশায়। এরকম সরস্বতী পূজা বিদ্যা লাভের আশায়। বিভিন্ন কামনা বাসনা পূরণের জন্যে বিভিন্ন দেবতাকে আমরা আহ্বান করি। সে নিয়ে তারপরে যাও, বাড়ি যাও, বিসর্জন দিয়ে দিই। কিন্তু এ সকল দ্রব্যে আমাদের মঙ্গল হবে না। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আপনি অধীশ্বর হলেও আপনার মঙ্গল হবে না। জয় রাধে। মঙ্গল হবে কিসে? আমার গৌর হরি জানেন। ওই যে বললেন, কৃষ্ণ যতক্ষণ পর্যন্ত ব্রজ প্রেম, প্রেম ভক্তি জীব লাভ করতে না পারবে, ততক্ষণ তারা আমাকে লাভ করতে পারবে না। আর প্রেম ভক্তি ছাড়া জীবের মঙ্গল হবে না। এই জন্যে সমর্পয়িত মুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, আমার গৌর হরি কলিযুগে অবতীর্ণ হয়ে, সেই কৃষ্ণই কলিযুগে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়ে সেই উন্নত উজ্জ্বল রস, নিজস্ব প্রেম ভক্তি জগৎকে দান করলেন। প্রেম ভক্তি গৌরহরি কিন্তু আর কিছু দেয় নাই জগৎকে। টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়েছে? শুধু প্রেম দিয়েছেন।
মানুষকে নয়, শুধু মানুষকে নয়, কীট পতঙ্গ পশু পাখি সবাইকে প্রেম দান করেছেন। যখন ঝাড়খণ্ডের বনপথ দিয়ে যাচ্ছেন, হরি বলে কীর্তন করতে করতে, তখন বনের হিংস্র জন্তু সকল তারাও কৃষ্ণ বলে কীর্তন করছেন, হরি বলে নাচছেন। নিতাই গৌর হরি বল। পশু পাখি হিংস্র জন্তু সকল তারা গৌর প্রেমে মাতোয়ারা হয়ে হিংসা ভুলে গেছে। যে হরিণ বাঘ সিংহের ভক্ষ আহার, সেই সিংহ আর হরিণ, বাঘ আর হরিণ আলিঙ্গন করছেন, বদন চুম্বন করছেন, কৃষ্ণ বলে নাচছেন, কাঁদছেন। দেখুন গৌর প্রেমের কি মহিমা। আজকের যুগে সারা পৃথিবীতে হানাহানি, সবাই প্রস্তুতি নিচ্ছেন, অ্যাটম বোম তৈরি করছেন। শান্তি কেউ দিতে পারবে না। শান্তি, একমাত্র শান্তি বা সুখ আসতে পারে আমার গৌর হরির এই প্রেম ধর্মের দ্বারা। যারা গৌর হরির এই প্রেম ধর্মকে আশ্রয় করবেন, তাদের অন্তরের সব হিংসা দূর হয়ে যাবে, হিংসা থাকবে না। বনের হিংস্র জন্তু তারা হিংসা ভুলে যাচ্ছে, আর আমরা মানুষ, আমরা তো আরো বেশি বুদ্ধিমান, আমাদের মধ্যে হিংসা থাকবে না। আমার মহাপ্রভু মন্ত্র দিয়েছেন আমাদের। মহাপ্রভু কি দিয়েছেন? হরিনাম আর প্রেম। কালকে বলেছি না, নাম আর প্রেম দুই ফল জগৎকে দিয়েছেন। নাম প্রেম মালা গাঁথি পরাইল সংসারে। নামের মধ্যে প্রেম দিয়েছেন। হ্যাঁ, যেমন এই মালাটার মধ্যে শুধু ফুলে মালা হয়নি, এর মধ্যে সুতা আছে, তাই না? তেমনি নামের মধ্যে প্রেম আছে, ওটা দেখা যাচ্ছে না, কিন্তু প্রেম আছে। শুধু প্রেম নয়, আবার যেই নাম সেই কৃষ্ণ। নাম আর নামই অভিন্ন, বড় মূল্যবান কথা। তাহলে নাম সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব। সম্বন্ধ তত্ত্ব কি? কৃষ্ণ। প্রথম দিনই বলেছি কৃষ্ণ সম্বন্ধ তত্ত্ব। কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের, তাই না? তাহলে কৃষ্ণই একমাত্র সম্বন্ধ তত্ত্ব, আর জগতে কারো সঙ্গে সম্বন্ধ ছিল না, থাকবেও না। এসব অভিনয় চলছে আর কি, মাতা পিতা ভ্রাতা বন্ধু স্বামী স্ত্রী, অভিনয়। কিন্তু ক্ষণিকের অভিনয়, কয়েকদিনের জন্যে, কয়েক বছরের জন্যে। আবার বিয়ের পরেই 2-4 দিন পরেই সম্বন্ধ ছিন্ন হয়ে যাচ্ছে, তাই না? এসব টেম্পোরারি। আসল সম্বন্ধ গোবিন্দের সঙ্গে। গোবিন্দই একমাত্র, কৃষ্ণই একমাত্র সম্বন্ধ তত্ত্ব, আমার গৌর হরি সম্বন্ধ তত্ত্ব। আর অভিধেয় তত্ত্ব হল সাধন ভক্তি। সাধন ভক্তি মানে কৃষ্ণকে পাবার যে উপায়, যেমন শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন আত্মনিবেদন পাদ সেবন
চৈতন্য চরিতামৃতে 64 প্রকার ভক্তি অঙ্গ আছে, সাধন ভক্তি। প্রথমেই বলেছেন গুরুপাদাশ্রয়। ভক্তির মন্দিরে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম গুরুচরণ আশ্রয় করতে হবে, না হলে ভক্তির মন্দিরে প্রবেশ করতে পারবে না। গুরুচরণ আশ্রয়, গুরু দীক্ষা থেকে আরম্ভ করি সাধু সঙ্গ ইত্যাদি কত রকম সাধন অঙ্গ আছে, 64 প্রকার সাধন অঙ্গ। কৃষ্ণকে পাওয়ার উপায়, এটাকে বলে সাধন ভক্তি বা কৃষ্ণকে পাওয়ার উপায়। এর আর এক নাম অভিধেয় তত্ত্ব। আচ্ছা, যখন কৃষ্ণকে পেয়ে গেলাম সাধনার দ্বারা, তখন কি চাই গো? কৃষ্ণকে পাওয়ার পরে কি করতে হবে? তার সেবা দিতে হবে তো নাকি? চাও যদি প্রাণ বন্ধুরে, আগে করো সেবার আয়োজন। সেবার আয়োজন না থাকলে প্রাণবন্ধু তোমার ঘরে থাকবে না। গোবিন্দকে পেলাম, কিন্তু যদি সেবার দ্রব্য না থাকে তাহলে গোবিন্দ থাকবে কেন? দুর্যোধনও আয়োজন করেছিল, কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, কৃষ্ণ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। হ্যাঁ, অনেক কিছু আয়োজন করেছে, মিষ্টি সামগ্রী, নাও খাও, তোমার যেটা পছন্দ হয় খাও, আমার তো অভাব নাই, কিছু খাও। কৃষ্ণ বলছে একটাও ভালো লাগছে না। কেন ভালো লাগছে না বলুন তো? কেন গো মায়েরা বলুন, কেন ভালো লাগছে না? হ্যাঁ, প্রেম নাই, ভক্তি নাই। প্রেম ভক্তি নাই, ওই জন্য ভালো লাগছে না। রাজভোগ, যত রকম মিষ্টি সামগ্রী, কিচ্ছু ভালো লাগছে না। বলছে আমি গেলাম। কোথায় গেলেন? বিদুরের ঘরে। কাঙাল, ভিক্ষা করি, জীবিকা নির্বাহ হয়। গিয়ে বলছে পিসিমা, বিদুরের গৃহিণীকে বলছে পিসিমা শিগগির খেতে দাও, আমার বড় ক্ষুধা, তাড়াতাড়ি দাও। খুদের অন্ন রান্না করেছিল, তাই কিছু ছিল দিল, আরো দাও। দেখুন, ক্ষুধা নিবৃত্তি হচ্ছে না, আরো দাও। ঘরে গিয়ে কলা নিয়ে এসে কলা ফেলে দিয়ে কলার চোকলাগুলি দিচ্ছে, খা কৃষ্ণ খাও। কলা চোকলাই খাচ্ছে। কেন গো? প্রেম সহকারে দিচ্ছেন। তাই গোবিন্দের এক নাম ভাবগ্রাহী জনার্দন। তিনি শুধু ভাব গ্রহণ করেন, প্রেম গ্রহণ করেন, প্রেম ছাড়া আর কিছু চায় না। তাই আমাদের শুধু প্রেম উপার্জন করতে হবে। প্রেম প্রয়োজন, প্রয়োজন তত্ত্ব হলো প্রেম। সম্বন্ধ তত্ত্ব কৃষ্ণ, অভিধেয় তত্ত্ব কৃষ্ণকে পাবার উপায় সাধন ভক্তি, আর তারপরে প্রয়োজন, প্রয়োজন তত্ত্ব কি? প্রেম। শুধু প্রেম উপার্জন করতে হবে। কোথায় গেলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে সেখানেই যেতে হবে। যেখানে কৃষ্ণ প্রেম নাই সেখানে যাব না। জয় রাধে। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও
যার মুখে ভয় হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কদিন রহিবে এ ভব মাঝে আর, অবিলম্বে কর যাহা করিবার। পরের কথায় কি বায়াসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নয়, তার কাছে তুমি যেও না। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। অনেকে তোমাকে বলবে, আরে এই বয়সে তুলসীর মালা পড়েছিস, হরিভক্ত হয়ে গেছিস, এখন ভোগ করতে হবে, সুখ ভোগ করতে হবে, আনন্দ ফুর্তি করতে হবে। না, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, তাই না? আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তরাসে। ঠাকুর আমারে নাও, আর থাকতে পারছি না, মাজার যন্ত্রণা, কানে শুনি না, চোখে দেখি না, স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তখন তো জমযাতনার ভয়। জয় রাধে। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। এবার বিপদে সম্পদে রাখিবে যে পদে, বিপদে আপদে যে রাখবে কে, বিপদে আপদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। আহা, কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। হরি গুণ গীতি গাও নীতি নীতি, হরি গুণ গীতি গাও নীতি নীতি। অন্য গীত কভু গেয়ো না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই। নিতাই গৌর হরি বল। অনুরাগ আনতে হবে। হ্যাঁ গো, অনুরাগ চাই। আমরা তাই সবসময় সাধু সঙ্গে থাকতে হবে। অসৎ সঙ্গ করো ত্যাগ। নরোত্তম ঠাকুর বলছেন, অসৎ সঙ্গ করো ত্যাগ। অসৎ কে গো? অসৎ কে আর সৎ কে? এক কথায় উত্তর,
যে গোবিন্দকে ভালোবাসে সেই সৎ, আর যে গোবিন্দকে ভালোবাসে না সে, জোরে বলুন, হ্যাঁ, বাসুদেবং পরিত্যজ্যম যো অন্য দেবম উপাসতে ত্যক্তমৃতম স মুরাত্মা ভুঙ্ক্তে হলাহলম। ভগবান বাসুদেব অর্থাৎ কৃষ্ণকে পরিত্যাগ করি যারা অন্য দেবতার পূজা আরাধনা করে তারা অমৃতকে ছেড়ে বিষ ভক্ষণ করে। জয় রাধে। কিন্তু ওই দলেই তো লোক বেশি গো, তাই না? ঠাকুর মশাই দুঃখ করে বলছেন, রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি, প্রেম ভক্তি রীতি নাহি জানে। ঠাকুর মশাই বলছেন, রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি, প্রেম ভক্তি রীতি নাহি জানে। দেখুন, অন্যান্য দেবতাকে তারা নিজের পতি বা ইষ্টদেব মনে করে সারা জীবন ধরে শুধু মা মনসারই পূজা করে যাচ্ছেন, গোবিন্দের পূজা করছেন না, সেবা করছে না। কেউ আবার সন্তোষী মাকে নিয়ে ব্যস্ত হয়েছেন, কেউ শনি ঠাকুরকে নিয়ে ব্যস্ত, এরকম বিভিন্ন দেবদেবতাকে নিয়ে ব্যস্ত। আপনাদের এখানে রাস্তায় হাঁটতে গিয়ে দেখলাম কি মাসান না ভাসান দেবতা দেখলাম। কতজন কত দেবতার আরাধনা করছেন, কিন্তু গোবিন্দকে ভালোবাসছে না। বাসুদেবং পরিত্যাজ্যম, কৃষ্ণকে পরিত্যাগ করে যারা অন্য দেবতার পূজা আরাধনা করে তারা অমৃতকে ছেড়ে বিষ খায়। আপনি যদি অন্য দেবতার পূজা করতে চান করুন, কিন্তু কৃষ্ণকে ভালোবেসে। আর যখনই আপনি কৃষ্ণকে ভালোবাসবেন তখন আর অন্য দেবতার ভালোবাসার সময় থাকবে না। কখন করবেন বলুন? কৃষ্ণকেই তো সব দিতে হবে। যেমন আপনারা আপনার স্বামীকে সব দিয়ে দিয়েছেন না মায়েরা, বলুন, কিছু বাকি রেখেছেন না? সব দিয়েছেন। তেমনি আমার গোবিন্দকে সব দিতে হবে। কৃষ্ণ তোমার হলাম বলি যদি কেউ বলে একবার, মায়ার বন্ধন হইতে কৃষ্ণ তারে করে পার। একবার বললেই হবে, হে কৃষ্ণ আমি তোমার। কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করতে পারলেই জীবন ধন্য হয়ে যাবে। আমি আর কারো নই, আমি তোমার, তুমি আমার। প্রথম দিন থেকেই বলছি, কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের। কিন্তু আমি তো কতবার বলছি, দেবতার মন্দিরে গিয়ে বলছে, কৃষ্ণ তুমি ছাড়া আমার কেউ নাই। কখন যাচ্ছি, কখন বলছি? যখন বিপদে পড়ছি তখন গিয়ে বলছি, গোবিন্দ তুমি ছাড়া আমার কেউ নাই, হে মদন মোহন তুমি ছাড়া আমার কেউ নাই। যখন বিপদে পড়ছি, তাই না? ছেলের অসুখ সারছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, বাড়িতে অশান্তি হচ্ছে, তাড়িয়ে দিচ্ছে, মারধর করছে, তখন বলছি তুমি ছাড়া আমার কেউ নাই। একটু পরেই আবার যখন মায়ের সংসারের কথা মনে পড়ে গেল তখন আর কৃষ্ণের খবর নাই। জয় রাধে। এসব দায় ঠেকা ভালোবাসা নয়। একবার বললেই হবে,
সেটা কেমন? কায় মন বাক্য এক করে বলতে হবে আমি তোমার। চোর ডাকাতের মতো বললে হবে না। চোর ডাকাতেও আত্মসমর্পণ করে, করে না? এই আত্মসমর্পণ কর, নাহলে গুলি করব। কিন্তু ওটা কি আত্মসমর্পণ হয়? মন প্রাণ দেহ কিছুই দেয় না, শুধু প্রাণের ভয়তে হাত তোলে। কিন্তু না, আত্মসমর্পণ। তাই গোবিন্দকে সর্বস্ব দিয়ে ভালোবাসতে হবে। আমাদের রূপ গোস্বামী তার ভক্তির অসমৃত সিন্ধুতে বলছেন, অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মদ্য অনাবৃতম অনুকূলেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। তার মানে নরোত্তম ঠাকুর এই শ্লোকের অনুবাদে বলছেন, অন্যভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভজন, না পুজিব দেবী দেবা ঋষিকে গোবিন্দ সেবা, এই ভক্তি পরম কারণ। দেখুন, অন্য অভিলাষচারী, অন্য সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে, যত কাম কামনা আছে অন্তরে সব ত্যাগ করতে হবে। আর কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড পরিত্যাগ করতে হবে। আর কি করতে হবে? সর্বেন্দ্রিয় আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন, সমস্ত দেহ মন প্রাণ দিয়ে কৃষ্ণ সেবা অনুশীলন করাই হলো উত্তম ভক্তির লক্ষণ। জয় রাধে, নিতাই গৌর হরি বল। আমার রাধারানী রাধারানীকে সখীরা বলছেন এই সময়, সন্ধ্যার সময়, হ্যাঁ গো রাধে, তাড়াতাড়ি বেশভূষা পরে নে, হ্যাঁ, সুন্দরী ঝাট কর মনোহর বেশ, সময় হইল আসি বাজিবে সংকেত বাঁশি, ধৈর্যের না রহিবে লেশ। রাধে, তাড়াতাড়ি বেশভূষা পরে নে, না হলে এখনই শ্যামের বাঁশি বেজে উঠবে, তখন আর ধৈর্য থাকবে না, বেশভূষাও পরা হবে না। এই জন্য আগের থেকে সাজুগুজু করে নাও। জয় রাধে। তখন রাধারানী কি বলছে জানেন? মনোযোগ দিয়ে শুনবেন। কাজ কি ভূষণে সই, কাজ কি ভূষণে। ভূষণ মানে কি? মায়েরা বলুন, ভূষণ মানে অলংকার। রাধারানী বলছেন, কাজ কি ভূষণে সই, কাজ কি ভূষণে, মন যে করে শ্যামের তরে, পরাণে তা জানে। আমার মন যে করে শ্যামের তরে, পরাণে তা জানে। সখী, আমার ভূষণ পরি কাজ নাই রে, আমার শ্যামের জন্য যে আমার মন কেমন করে, আমার প্রাণ জানে আর আমি জানি। আমি যে ভূষণ পরে নিয়েছি সই, ভূষণ পরেছিস? হ্যাঁ, আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন,
কি বলছেন রাধারানী? আমরা নয়নে ভূষণ পরি, কি গো? নয়নের ভূষণ কি? কাজল। এখন তো আরো আধুনিক ভূষণ বেরিয়েছে, মেয়েরা পরে। পার্লারে গিয়ে সাজুগুজু করে না সবাই? কিন্তু রাধারানী কি বলছেন? আমার নয়ন ভূষণ শ্যামে দর্শন। সখী, আমার নয়নের ভূষণ গোবিন্দ বদন দর্শন। আর শ্রবণ ভূষণ গুণে, শ্রবণ মানে কান। আমরা কানে ভূষণ পরি না? আপনারা পড়েছেন তো, কানের দুল, কান পাশা বা কত কি পরি। কিন্তু রাধারানী বলছেন শ্রবণ ভূষণ গুণে, গোবিন্দের নাম গুণ লীলা শ্রবণই হলো আমার কর্ণের ভূষণ। জয় রাধে। আর করের ভূষণ, আমরা হাতে ভূষণ পরি তো, কি 10 আঙুলে 10টা আংটি, স্টোন, তারপরে কত সোনার বালা টালা, চুড়ি ইত্যাদি, ব্রেসলেট, ঘড়ি ইত্যাদি। কিন্তু রাধারানী কি বলছেন শুনুন, আমার করের ভূষণ শ্রীপদ সেবন। আমার হাতের ভূষণ হলো গোবিন্দের পাদ পদ্ম সেবা। গোবিন্দের পদ সেবাই হলো আমার এই করের ভূষণ। করের ভূষণ শ্রীপদ সেবন, বদন ভূষণ নামে, বদন ভূষণ নামে। আমরা এই সংসারে বদনে ভূষণ পরি, কি গো? লিপস্টিক নাকি বলে, অনেকে এত লাল করে ভাল লাগে না। সামঞ্জস্য থাকা দরকার তো। কিন্তু রাধারানীর বদনে লিপস্টিক পড়তে হয় নাই, আপনা হতেই রাঙা। পক্ক বিম্ব ফল যিনি সুন্দর অধর। পাকা বিম্ব ফল চেনেন তো? বিম্ব ফল তেলাকুচের ফল, চেনেন তো? পাকলে কেমন হয়? লাল টুকটুকি হয়ে যায়। তার সৌন্দর্যও পরাজিত রাধারানীর অধর কান্তির কাছে। জয় রাধে। করের ভূষণ শ্রীপদ সেবন, বদন ভূষণ নামে, বদন ভূষণ নামে। গোবিন্দের নাম গুণ কীর্তনই হলো আমার বদনের ভূষণ। আমি প্রতি অঙ্গে ভূষণ করেছি, বলি গোবিন্দের প্রতি অঙ্গের সেবা। আমি প্রতি অঙ্গে ভূষণ করেছি, প্রাণ গোবিন্দের প্রতি অঙ্গের সেবা।
আমার ভূষণপুরে কাজ নয় সখী, শ্রী গোবিন্দের প্রতি অঙ্গের সেবা আমার প্রতি অঙ্গে ভূষণ করেছি। জয় রাধে। বলুন। রূপ লাগে আঁখে ঝরে, গুণে মনোভোর, গোবিন্দের রূপ দর্শন করার জন্যে আমার নয়ন কাঁদছে। জয় রাধে। আর আমাদের নয়ন কাঁদে কেন? গ্যাংটক যাব, দার্জিলিং যাব, কাশ্মীরে যাব, ওইসব দেখব, এর জন্য নয়ন ব্যাকুল। আহা, কাশ্মীরে গেল আর গুলি খেয়ে প্রাণ গেল। যদি বৃন্দাবন যেত তাহলে তো আর প্রাণ যেত না। জয় রাধে। রাধারানী কি বলছেন? রূপ লাগি আখি ঝুরে, গুণে মনোভোর, গোবিন্দের গুণের কথা স্মরণ করে আমার মন কাঁদছে। গোবিন্দের রূপ দর্শনের জন্য নয়ন কাঁদছে, আর গোবিন্দের গুণের কথা স্মরণ করে মন কাঁদছে। প্রতি অঙ্গ লাগিয়ে কাঁদে, প্রতি অঙ্গ প্রতি অঙ্গ লাগিয়ে কাঁদে, প্রতি অঙ্গ আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে। গোবিন্দের প্রতি অঙ্গ সেবার লাগি আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে। গোবিন্দের প্রতি অঙ্গ সেবার লাগি কাঁদে হা কৃষ্ণ গোবিন্দ বলে, প্রতি অঙ্গ সেবার লাগি কাঁদে হা কৃষ্ণ কৃষ্ণ বলি। আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে, প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ ও। একে বলে প্রেম। গো, সবচাইতে বেশি প্রেম কার? কার গো? রাধারানী প্রেমেরই মূরতি, প্রেম দিয়েই গড়া রাধারানীর দেহটা। আমাদের দেহ তো পঞ্চভূতে গড়া, জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি। এই জন্য আমাদের দেহটা পচা দেহ। আমার কথাই ধরুন, দিনে দিনে ক্ষয় হয়ে যাচ্ছে না? তারপরে শ্মশান ঘাটে যাব, এ দেহ থাকবে না, এ নশ্বর দেহ, পচা দেহ। আর রাধারানীর দেহটা প্রেম দিয়ে গড়া, ওটা পঞ্চভৌতিক দেহ নয়।
কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণ, কালকে বলেছিলাম সেই সচ্চিদ আনন্দ, আনন্দাংশে লাদিনী, লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের সার মহাভাব, সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। জয় রাধে। মহাভাবের প্রতিমা। যেমন আখের রসকে জাল করে কি হয়, গুড়, গুড়কে জাল করে চিনি, চিনি থেকে মিশ্রি, মিশ্রি থেকে সীতা মিশ্রি ইত্যাদি তৈরি হয়। তেমনি প্রেম গাঢ় হয়ে ভাব, ভাব গাঢ় হয়ে মহাভাব, সেই মহাভাব দিয়ে গড়া আমার রাধারানীর মূরতি। জয় রাধে। মানে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মহাভাব দিয়ে গড়া। এই জন্যে তো গোবিন্দ পাগল। এই প্রাকৃত জগতের বুদ্ধিজীবীরা বলছেন, এই জড়জগতের বুদ্ধিজীবীরা, ওই যে সিনেমা টিনেমা যারা লিখেছেন, সিনেমা সিরিয়াল টাল দেখে না, ওরা বলছেন কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। হ্যাঁ, আরে চাঁদের সঙ্গে, পরেরটা আর বললাম না। হ্যাঁ, ওরা অজ্ঞান, ওরা মূর্খ, ওরা জড়জগতের পণ্ডিত হতে পারে, কিন্তু রাধা কৃষ্ণের প্রেম সম্বন্ধে বলতে শোনা তোমরা অজ্ঞ। হ্যাঁ, রাধারানীর সঙ্গে কারো তুলনা নেই। রাধারানী এবং কৃষ্ণ, তাদের দুজনার দেহই নিত্য। কৃষ্ণ হলেন রসরাজ, রসঘন মূরতি, আর রাধারানী হলেন মহাভাব স্বরূপিণী। হ্যাঁ, নিত্য কিশোর কৃষ্ণ আর রাধারানী নিত্য কিশোরী। তাদের কৈশোরত্বের হানি নাই। তুমি পণ্ডিত বলছো কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, তোমার বার্ধক্য আসছে কেন? তোমার দাড়ি গোঁফ গজাচ্ছে কেন? তোমার শরীরে ব্যাধি হচ্ছে কেন? তোমার দেহ নশ্বর, তোমার পচা দেহ, আর রাধা কৃষ্ণের দেহ নিত্য দেহ, তাদের কৈশোরত্বের হানি নাই। আমি সেলুনে গেছি তো মাথা নেড়া হতে, একটা ছেলে বলছে, বাবাজি কৃষ্ণ দাড়ি গোঁফ কাটে নাই। আমি বললাম কৃষ্ণের দাড়ি গোঁফ গজাই নাই। কেন গো? ওকে কি বুঝাবো? আমি বললাম তোমার যেমন কৈশোরের পরে যৌবন ইত্যাদি এসেছে, ওই জন্য দাড়ি গোঁফ হয়েছে, কৃষ্ণ নিত্য কিশোর, তারপরে আর বয়স বাড়ে নাই, ওখানেই থেমে গেছে, ওই জন্যে দাড়ি গোঁফ হয় নাই। জয় রাধে। কৃষ্ণ নিত্য কিশোর, রাধারানী নিত্য কিশোরী। ওই জন্যে তাদের সঙ্গে এই জড়জগতের কোনো কিছু তুলনা করলে অপরাধ সমুদ্রে নিমজ্জিত হতে হবে। এ জগতের নায়ক নায়িকার যে ভালোবাসা, ওটাকে প্রেম বলে না। যতই জড়জগতের বুদ্ধিজীবীরা চিৎকার করুক ভ্যালেন্টাইন ডে, যত পারো প্রেম কর, হরিনাম খাবলা খাবলা। প্রেম কি দিনক্ষণ ঠিক করে প্রেম হয়? প্রেমের সংজ্ঞাই জানে না এ জগতের তথাকথিত বুদ্ধিজীবীরা। আমাদের গৌরীয় বৈষ্ণব শাস্ত্র বলছেন, অত্যেন্দ্র প্রীতি সুখ তারে বলে কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। অত্যেন্দ্র প্রীতি সুখ, নিজের সুখের জন্য যে চেষ্টা, সেটাকে বলে
কাম। এ জগতের একটা নারী পুরুষ উভয়ে ভালোবাসে উভয়কে, নিজের সুখ চায় না, নিজের সুখের জন্যেই একজন আর একজনের প্রতি আকৃষ্ট হয়। নায়িকাও চায়, নায়কও চায়। যখনই স্বার্থে একটু কম পড়ে যায় তখনই কি জয় রাধে। এ সংসারে কোথাও প্রেম নাই, সব কাম, সব কাম। অত্যেন্দ্র প্রীতি সুখ তাকে বলে কাম। কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণের সুখের জন্যে যে চেষ্টা, তাই হলো প্রেম। সর্বেন্দ্রিয়ানুকুল্লীন কৃষ্ণানুশীল। যখন আমার সমস্ত ইন্দ্রিয় অঙ্গ প্রত্যঙ্গ গোবিন্দ সেবার জন্য ব্যাকুল হবে, জানতে হবে তখনই আমার প্রেম হয়েছে কৃষ্ণের সঙ্গে। এই কৃষ্ণ প্রেম হতে গেলে একটু সময় লাগবে গো। হ্যাঁ, রূপ গোস্বামীর কাছে মহাপ্রভু বলছেন কি করে কৃষ্ণ প্রেম হবে। মনোযোগ দিয়ে শুনবেন। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করয়। এই যে আপনারা সাধু সঙ্গে এসেছেন, এ অল্প ভাগ্যে নয়। এখানে যদি রাজনৈতিক নেতা কিংবা বাউল শিল্পী কিংবা সিনেমার স্টারটার আসতো, তাহলে তো পর্দা খুলে দিতে হতো না, নেমন্তন্ন দিতে হতো না, বিনা নেমন্তন্ন জায়গা দেওয়া যেত না। কিন্তু সাধু সঙ্গ তো হরিকথা, এই জন্যে বেশি ভিড় নাই। জয় রাধে। তল্প ভাগ্যে সাধু সঙ্গে আসা যায় না। মহাপ্রভু বলছেন রূপ গোস্বামীকে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা মানে সুদৃঢ় বিশ্বাস, তবেই সাধু সঙ্গে আসতে পারবে। আপনারা যে এসেছেন আপনাদের মহাভাগ্য। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করয়। তারপর সাধু সঙ্গে আসলে কি হয়? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। কি সাধু সঙ্গে আসলে শ্রবণ হয়, কীর্তনও হয়, হয় না? পাঠক মহাশয় বলছেন, আপনারাও বলুন জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ নাম করুন। গাইছি না? সবাই যখন গাইছে আমিও গাই একটু। তা গাইতে হবে, এই জিহ্বাটা হরিকথা বলার জন্যে, কৃষ্ণ নাম কীর্তনের জন্যে, তবেই জিহ্বা সার্থক হবে। তা সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। আপনি যত শ্রবণ এবং কীর্তন করবেন, সাধু সঙ্গে এসে গৌর গোবিন্দের নাম গুণ লীলা শ্রবণ করবেন, বদনে কীর্তন করবেন, হরিনাম কীর্তন করবেন, তাহলে কি হবে? অনর্থ নাশ হবে। অনর্থ মানে ভক্তি পথের যে বাধা বা বিঘ্ন, সেগুলি বিনাশ হবে। কিসের দ্বারা? কিসের দ্বারা? শ্রবণের দ্বারা এবং কীর্তনের দ্বারা। শ্রবণও করতে হবে, কীর্তনও করতে হবে। অনর্থ কি? বাধা। ভক্তিপথে প্রধানত 4টি বাধা আছে। কি কি বাধা? মনোযোগ দিয়ে শুনবেন। সুকৃতি জাত অনর্থ, দুষ্কৃতি জাত অনর্থ,
ভক্তিজাত অনর্থ আর অপরাধজাত অনর্থ। প্রথমে বলি সুকৃতিজাত অনর্থ, না আগে দুষ্কৃতিজাত অনর্থ বলি। মানে দুষ্কর্ম করলে তো ভজন পথে বাধা আসবেই, তাই না? আর সুকৃতিজাত অনর্থ কি? মানে সুকৃতির থেকেও ভজন বিঘ্ন হয়। মনোযোগ দিয়ে শুনবেন। সুকৃতি মানে কি? কি গো? সুকর্ম, ভালো কর্ম, তাই না? তা সুকর্ম ভালো কর্ম করলে আবার ভজনে বাধা কি করে হয় বলবো? যেমন ধরুন, কালকেও বলেছি, যেমন ধরুন আপনারা কুলের কুলবধূ, মায়েদের কথাই বলি, হ্যাঁ, তা কুলের কুলবধূর সবচাইতে বড় ধর্ম কি? কি বলুন? পাতিব্রত ধর্ম। মানে নিজের স্বামীকে ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকানো যাবে না বা তাকে ভালোবাসা যাবে না। এটা সবচাইতে বড় ধর্ম তো। কিন্তু এটা ভক্তির পথে বড় বাধা। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরুন আপনি এখানে পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, আপনি শুনতে আসবেন, তখন আপনার স্বামী বা শ্বশুর শাশুড়ি বললেন কোথায় যাচ্ছ? পাঠ শুনতে। হবে না, ওই বৈরাগীর দলে যাওয়া হবে না। কি করবেন তখন? কি করবেন? যদি কুলধর্ম বজায় রাখতে হয়, তাহলে স্বামীর কথা বা শ্বশুর শাশুড়ির আজ্ঞা পালন করিতে হইবে। ঠিক বলছি? আর যদি পাঠ কীর্তন শুনতে হয় তাহলে কি করতে হবে? রাধারানী যেমন বলেছেন, জল আনতে যাচ্ছি। যাবে গোবিন্দ দর্শনে, ভরা কলসির জল ফেলে দিয়ে বলছে জল ভরতে যাব যমুনায়। ওইরকম ছলনার আশ্রয় লইতে হইবে। তাহলে যখনই আপনি ছলনার আশ্রয় নিলেন, বা গোবিন্দ হলো পরপুরুষ, আমার গৌর হরি পরপুরুষ, যাদের কথা আপনারা শুনতে এসেছেন তারা তো পরপুরুষ, আপনার স্বামী তো নয়, কিন্তু পরপুরুষের কথা শুনতে যাচ্ছেন, তাহলে আপনার কুলধর্ম থাকলো? সব বিনাশ হয়ে গেছে। জয় রাধে। এই জন্য বলছেন, আরো বলছেন, ভক্তিপথের বাধক যত শুভ অশুভ কর্ম। অশুভ কর্ম তো বাধা বটেই, শুভ কর্মও বাধা। তাহলে শুভ কর্মটাও বাধা হয়ে গেল। আপনি একটা ছেলে, আপনি হরিভজন করবেন, কৃষ্ণকে ভালোবাসেন, মাতা পিতা বলছে এই ওসব করা যাবে না, ঘরে বসো, বিয়ে করো, সংসার করো। এরকম বাবা মা আছে তো, অনেক আছে। ছেলে হরিভক্ত কিন্তু বাবা মা অসুর। জয় রাধে। স্বামী হরিভক্ত কিন্তু বউ অসুর। এরকম আমার অনেক ছেলে মেয়ে আছে, তো আমি এগুলি জানি। একটা ছেলে এসছে, বাবা আমি দীক্ষা নেবো, আমি নিরামিষ খাই। তোমার পত্নীকে নিয়ে আসো। ও সব ছাড়তে পারবে না, সব কিছু খাবে। তাহলে বলুন, স্বামী সুখে অরণ্যে বস, তাই না? কিন্তু উনি সত্যিই কি স্বামীর ভক্ত? উনি নাগিনী। আবার পত্নী হরিভক্ত, ভজন করতে চায়, কালকে ফোন করেছে, বাবা আপনি তো আমাকে হরিনামের মালাটা দিয়েছিলেন, কিন্তু আমার স্বামী এমন অসুর, সে আমার মালাটা, গলার মালাটা ছিঁড়ে দিয়েছে, আর তুলসীর মালা, জপের মালাটা সব ফেলে দিয়েছে। কাঁদছে ফোন করে। বলুন,
এরকম মাতা পিতা অসুর কিন্তু ছেলে ভক্ত। প্রহ্লাদ যেমন ভক্ত, প্রহ্লাদের বাবা অসুর। এই জন্য ভজন পথের যদি আপনি গুরু আজ্ঞা পালন করতে চান, তাহলে আপনাকে মাতা পিতার আজ্ঞা পালন করতে হলে বিয়ে করতে হবে, সংসার করতে হবে, হরিনাম ত্যাগ করতে হবে। তাহলে কোনটা করবেন? যদি গোবিন্দকে আপনি ভালোবাসেন, তাহলে মাতা পিতার বাক্যকে কি করতে হবে বলুন? ত্যাগ করতে হবে। তাই বলছেন সুকৃতিজাত অনর্থ, দুষ্কৃতিজাত অনর্থ, আর ভক্তিজাত অনর্থ। ভক্তিজাত মানে ভক্তি অর্জন করতে এসেও আমাদের ভজনে বিঘ্ন আসে। যেমন ধরুন, ওই রূপ গোস্বামীর শিক্ষাই বলেছেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হয়ে সেই বীজ করয় রোপণ, শ্রবণ কীর্তন জলে করয় সিঞ্চন। উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক পার হয়ে পরব্রহ্ম পায়। তার মানে গুরু কৃষ্ণের প্রসাদে কেউ হয়তো ভক্তির বীজ লাভ করলেন, লাভ করলেন। তারপরে শ্রবণ কীর্তন জল সিঞ্চন করা হচ্ছে, ভক্তি বীজ অঙ্কুরিত হয়ে লতা, ভক্তিলতা বাড়তে বাড়তে বিরজা ব্রহ্মলোক পরব্রহ্ম পার হয়ে চলে যাচ্ছে। কিন্তু হঠাৎ যদি লতার অঙ্গে উপশাখা গজায়, ভক্তিলতার অঙ্গে উপশাখা মানে কি? পরগাছা বা পরডালা, এগুলি জন্মালে আর লতা বাড়তে পারবে? স্তব্ধ হয়ে যাবে, ফলও হবে না, ফুলও হবে না, আর বাড়তেই পারবে না। তাহলে কি করতে হয়? পরগাছা জন্মালে কি করতে হয় গো? কাটটা দিতে হয় না? ওগুলি ছেদন করে দিতে হবে, জ্ঞানরূপ তরবারির দ্বারা ওগুলিকে ছেদন করতে হবে। তো আমাদের ভক্তিলতা অঙ্গে যদি উপশাখা গজায়, উপশাখা মানে লাভ পূজা প্রতিষ্ঠা, যে ভেংসা কুটিনাটি অসংখ্য তার লেখা। লাভ পূজা প্রতিষ্ঠা, যেমন আমি বাবাজি, সদানন্দ বাবাজি, আমি পাঠ করছি, আমার কীর্তন সবাই দেখবে, আমার নাম প্রচার হবে, আমার নাম বড় বড় অক্ষরে লেখা হবে, আমার অনেক শিষ্য হবে, অনেক মঠ মন্দির হবে, ইত্যাদি ইত্যাদি, সবাই আমাকে স্যালুট দেবে। এইগুলি হলো ভক্তিলতা অঙ্গে উপশাখা, লাভ পূজা প্রতিষ্ঠা। জয় রাধি। পাঠ কীর্তন করতে চাই না, এক এক সময় মনে হয় ছেড়ে দিই, কারণ প্রতিষ্ঠা ছড়াচ্ছে। তো ওরা ক্যামেরা ফিট করে আবার সব দিকে চালাচ্ছে, আরও প্রতিষ্ঠা বাড়ছে। আবার অনেকে বলছে, বাবা আপনার হয়তো একটু ভজনে বিঘ্ন হচ্ছে, কিন্তু আমাদের তো উপকার হচ্ছে। তা যাই হোক, এই যে লাভ পূজা প্রতিষ্ঠা, এটা সবচাইতে বড় খতরনাক। এই প্রতিষ্ঠার মোহ ত্যাগ করা বড় কঠিন। লাভ পূজা প্রতিষ্ঠা, জীবহিংসা, কুটিনাটি, এগুলি হলো ভক্তিজাত অনর্থ। ভক্তি অর্জন করতে এসে অনর্থ সৃষ্টি হচ্ছে। কি আমি বড় ভক্ত, আমিও দীক্ষা নিয়েছি, আমাদের হাতে খাবেন না, ইত্যাদি ইত্যাদি, বড় বৈষ্ণব আমি, না। লাভ পূজা প্রতিষ্ঠা, এটা হলো ভক্তিজাত। আর সবচাইতে বড় বিঘ্ন হলো অপরাধজাত। যদি ভজন পথে অপরাধ আসে, তাহলে আর নিস্তার নেই। জয় রাধি। বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতিমাতা, ওপারে বা ছিন্ডে তার শুকি যায় পাতা। এই বাগানে
ভক্তিলতা জন্মেছে, কিন্তু এই বাগানে যদি পাগলা হাতি ঢোকে, পাগলা হাতি মানে বৈষ্ণব অপরাধকে পাগলা হাতির সঙ্গে তুলনা করছেন। জয় রাধে। আমাদের 9টা দরজা আছে, তো কোনো দরজা দিয়ে যদি বৈষ্ণব অপরাধ রূপ পাগলা হাতি ঢোকে, তাহলে ভক্তিলতা ছিঁড়ে ফেলবে, নাহলে একেবারে সমলে উৎপাটিত করে ফেলবে। জয় রাধে। সাধু সাবধান, হরিস্থানে অপরাধে তারে হরিনাম। কালকে বলেছিলাম ভগবানের কাছে অপরাধ করলে, ভগবানের নাম করলে অপরাধ খণ্ডন হবে, কিন্তু বৈষ্ণব স্থানে অপরাধ করলে নিস্তার নেই। সাধু সাবধান। এই 4 রকম অনর্থ নাশ হবে কি করলে? শ্রবণ কীর্তন হইতে। এই জন্যে শ্রবণ কীর্তন আমাদের প্রতিদিন দরকার। প্রতিদিন শ্রবণ কীর্তন করতে হবে। বলছি এখানে তো কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে, তারপর কেন? হ্যালো আছে না? হ্যালো, মোবাইল খুলে শ্রবণ করবেন, সাধুসঙ্গ করবেন, স্বজাতীয় সাধুসঙ্গ, বিজাতীয় সাধুসঙ্গ করবেন না। মোবাইলে অনেক রকম পাঠক কীর্তনিয়ার পাঠ কীর্তন আছে, কিন্তু যে পাঠ কীর্তন শুনলে আমার ভজন বিঘ্ন হবে, সেই পাঠকের পাঠ কীর্তন শুনবেন না। স্বজাতীয় সাধুসঙ্গ, যেখানে আমার নিতাই গৌরের কথা কীর্তন হবে, যে সাধুসঙ্গে যে পাঠকের গলায় রাধা কৃষ্ণের যুগল ভজনের কথা পাব, সেই সাধুসঙ্গই করব, সেই পাঠ কীর্তনই শুনব। খুব মূল্যবান কথা। তাহলে ঘরে বসেই আমরা সাধুসঙ্গ করতে পারছি। ট্রেনে বাসে যদি মনে করেন শুনবো না আন কথা, তাহলে হেডফোন লাগিয়ে চলুন, আন কথা কানে ঢুকবে না, হরিনাম শুনতে শুনতে যাবেন। কত সুযোগ আমাদের। মোবাইলটা আমরা অন্য কাজে ব্যবহার না করি, যদি কৃষ্ণ ভজনের জন্য ব্যবহার করি, তাহলে খুব আমাদের ভজনের সহায়ক হবে। ভজনের সহায়ক হিসাবে মোবাইল ব্যবহার করুন, আর কিছুতে নয়। তাই সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হয়। অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, অনর্থ নাশ হলে কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা আসে। কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা আসে। একনিষ্ঠা কেমন? কৃষ্ণ ভক্তি ছাড়া আমি আর কিছু চাই না। কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাব? জয় রাধে। ওই যে বললাম একটু আগে, যার মুখে ভাই হরিকথা নাই তার কাছে যেও না। যখন কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা আসবে, তখন আর অন্য কোনো সঙ্গ ভালো লাগবে না, কেবল কৃষ্ণ ভক্তির সঙ্গই করব। আর যত সঙ্গ আছে, বড় বড় সাধু সঙ্গ, সৎসঙ্গ, যাব না সেখানে। হ্যাঁ গো, আমাদের সব শোনা নিষেধ। কবি গান শোনা নিষেধ, তারপরে বাউল গান শোনা নিষেধ। ওখানে কি রাধা কৃষ্ণের লীলা গান হয়? ও জামাইবাবু যাব না রথের মেলাতে, বলুন। ওসব গান শুনতে নাই। কবি গানের মধ্যে সব বৈষ্ণব নিন্দা হয়, ওইসব সঙ্গ পরিত্যাগ। এই জন্যে স্বজাতীয় সাধুসঙ্গ করতে হবে। হ্যাঁ, যখনই কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা আসবে, তখন নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়।
যখন একনিষ্ঠা আসবে, কৃষ্ণ ভক্তি ছাড়া আমি আর কিছু চাই না, তখন শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্ধন এই ভক্তি অঙ্গগুলিতে একনিষ্ঠা আসবে। একনিষ্ঠা মানে শ্রবণে নিষ্ঠা আসবে, কীর্তনে নিষ্ঠা আসবে, ভালো লাগবে। আর নিষ্ঠা হইতে শ্রবণ কীর্তনে অরুচি উপজয়। যখনই আপনার শ্রবণ কীর্তনাদিতে নিষ্ঠা জন্মাবে, কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা জন্মাবে, তখন হরিকথা শুনতেও ভালো লাগবে, হরিনাম গাইতেও ভালো লাগবে, গোবিন্দের চরণে ফুল তুলসী দিতেও ভালো লাগবে, মালা গাঁথতে ভালো লাগবে। হ্যাঁ, গুরু বৈষ্ণবকে দেখলেই প্রণাম করতে ইচ্ছে করবে, সাধুসঙ্গ করতে ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে। রুচি, রুচি মানে কি? নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজা। রুচি মানে ভালো লাগা। রুচি হইতে কৃষ্ণে জন্মে আসক্তি প্রচুর। যখনই ভালো লাগবে তখনই কৃষ্ণে আসক্তি জন্মাবে, কৃষ্ণের প্রতি আসক্তি জন্মাবে। আর মায়ের আসক্তি ছিন্ন হয়ে যাবে। আস্তে আস্তে কৃষ্ণে আসক্তি বাড়বে, মায়ের আসক্তি ছিন্ন হবে। যতটা কৃষ্ণে আসক্তি জন্মাবে ততটা মায়ের আসক্তি ছিন্ন হবে। যখন পরিপূর্ণরূপে কৃষ্ণে আসক্তি জন্মে যাবে, একদম 100%, মানে 100% কৃষ্ণের প্রতি আসক্তি জন্মাবে, তখন এখানে যদি মৃত্যু সংবাদ এসে যায় তবুও মন চঞ্চল হবে না। যেমন শ্রীবাস পণ্ডিত, হ্যাঁ গো, শ্রীবাস পণ্ডিতের আঙিনায় গৌর হরি সপার্ষদ হরি সংকীর্তনে বিলাস করছেন। নিত্যানন্দ অদ্বৈত মুরারি মুকুন্দ হরিদাস হরিনাম করছেন, শ্রীবাস পণ্ডিত পাহারা দিচ্ছেন, আমার গৌর হরির প্রেমানন্দে যেন কেউ বিঘ্ন করতে না পারে। কিন্তু হঠাৎ অন্তঃপুরে শ্রীবাসের পুত্র মারা গেল। যখনই পুত্র মারা গেছে, রমণীগণ পুত্র শোকে সবাই কেঁদে উঠলেন। শ্রীবাস পণ্ডিত কান্নার শব্দ শুনে সঙ্গে সঙ্গে অন্তঃপুরে ছুটে গেলেন। গিয়ে বলছেন, দেখছে পুত্র মারা গেছে, রমণীগণ তাকে ঘিরে কাঁদছেন। শ্রীবাস বলছে, কান্না বন্ধ করো, বন্ধ করো কান্না। তোমরা কান্না বন্ধ না করলে আমি গঙ্গায় ঝাঁপ দেব। জয় রাধে। চৈতন্য ভাগবতে আছে এই সংবাদ। পুত্র মারা গেছে, কান্না বন্ধ হয়। মালিনী, শ্রীবাসের পত্নী মালিনী বলছে, স্বামী তুমি ও কথা বলছো কেন? পুত্র মারা গেছে, আমি মা হয়ে কাঁদবো না? আর আমি কাঁদলে তুমি গঙ্গায় ঝাঁপ দিবে, এ কথা বলছো কেন? শ্রীবাস বলে, মালিনী গো, তুমি কি জানো না আমার আঙ্গিনায় যে গৌর হরি হরি সংকীর্তনে বিলাস করিছে। তোমাদের এই মায়া কান্নার শব্দ যদি আমার গৌর হরির কানে যায়, তাহলে যে আমার প্রভুর প্রেমানন্দে বিঘ্ন হবে। আর যদি গৌর সেবায় বিঘ্ন হয়, তাহলে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে এ জীবন আমি বিসর্জন দিব। নিতাই গৌর হরি বল। দেখুন, প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? শ্রীবাসের পুত্র মারা গেছে, সেদিকে লক্ষ্য নাই। লক্ষ্য কোথায়? আমার গৌর হরির সুখের দিকে।
রমণীগণ ভাবলেন পণ্ডিত গঙ্গায় ঝাঁপ দিবে, ভয়তে কান্না বন্ধ করলেন। পুত্র মৃত অবস্থায় পড়ে রইল। শ্রীবাস পণ্ডিত আঙিনায় গিয়ে গৌরহরির সঙ্গে হরিনাম করতে লাগলেন। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। অন্তর্যামী গৌর হরি অন্তরে সব জানতে পারলেন। হঠাৎ নিত্যে ভঙ্গ দিয়ে বলছেন, শ্রীবাস আমি আগের মতো আনন্দ পাচ্ছি না, তোমার ঘরে কোনো অমঙ্গল হয়নি তো? শ্রীবাস পণ্ডিত বলছেন, আমার ঘরে অমঙ্গল কি করে আসবে বলো তো গৌরহরি? যার নাম স্মরণ করলে জগতের সকল অমঙ্গল পালিয়ে যায়, সেই সর্বমঙ্গলময় গৌরহরি সপার্শ্বদ যার অঙ্গনে হরি সংকীর্তনে বিলাস করেছে, তার গৃহে অমঙ্গল কি করে আসবে প্রভু? কি কথা! এক ভক্ত বললেন, প্রভু কিছুক্ষণ আগে শ্রীবাসের পুত্র মারা গেছে। প্রভু তো অন্তর্যামী জেনেছেনই। ভক্তমুখে শুনে মহাপ্রভু বলছেন, শ্রীবাস তোমার পুত্র মারা গেছে, এটা সত্য? শ্রীবাস পণ্ডিত বলছেন, পুত্র? কার পুত্র? আমার তো কেউ নেই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি আমার মাতা পিতা আমার পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই, তুমি মাতা পিতা পুত্র স্বামী, ওহে পতিত পাবন গৌর হরি, তুমি আমার মাতা পিতা পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। দেখুন কি বলছেন, তুমি তো আমার পুত্র, তুমি তো আমার মাতা পিতা ভ্রাতা বন্ধু স্বামী, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। যখনই শ্রীবাস পণ্ডিত এই বলে কাঁদছেন, আর কি গৌর হরি থাকতে পারে? দুটি বাহু প্রসারিত করি শ্রীবাসকে আপন বক্ষে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে নয়নের জলে শ্রীবাসকে স্নান করিয়ে দিলেন। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। বুকে জড়িয়ে ধরে কাঁদছেন প্রভু, আর বলছেন, শ্রীবাস আমার প্রতি তোমার এত প্রেম, এত ভালোবাসা, তোমার পুত্র শোক তোমায় স্পর্শ করতে পারেনি, ধন্য তুমি।
মনে মনে ভাবছেন, এমন ভক্তকে ছেড়ে আমি কেমন করে যাব, মানে সন্ন্যাস নেবেন তো, গৃহত্যাগ করে যেতে হবে, তাই কাঁদছেন। একে বলে প্রেম। গৃহে থেকেও গৌর হরিকে ভালোবাসা যায়, তাই না? অনাসক্ত হয়ে বিষয় ভোগ, আসক্তি পরিত্যাগ। সবাই থাকবে কিন্তু কেউ থাকবে না। তার মানে কালকে বলেছি তো, সংসার করতে হবে কিন্তু কারো প্রতি আসক্ত হলে হবে না। রূপ সনাতনকে মহাপ্রভু বলেছিলেন, রূপ সনাতন নবাব হুসেন শাহের দরবার থেকে মহাপ্রভুকে পত্র লিখেছেন যে, প্রভু তুমি তো অনেক পতিতকে উদ্ধার করেছ, আমরা দুই ভাই পতিত পড়ে আছি। নবাব হুসেন শাহের আদেশে কত অন্যায় অপকর্ম করছি, এই দুই পতিতকে তুমি উদ্ধার করো। তখন মহাপ্রভু চিঠির উত্তর দিলেন। কি উত্তর? রাজকার্য করছো করো, কিন্তু মনটা রাজকার্যে দিও না। মনটা রাজকার্যে দিও না। যদি বলো মনোযোগ না দিলে কোনো কাজ করা যায়, বলুন মায়েরা বলুন, মনোযোগ না দিলে কোনো কাজ করা যায়? যায় না, না? তাহলে আমি বলি, একজন পরপুরুষে আসক্ত রমণী, মহাপ্রভুই বলছেন, আচ্ছা রূপ সনাতন, একজন পরপুরুষে আসক্ত রমণী সংসারের কাম করে না? সব করে। স্বামীর যত্ন করে, ছেলে মেয়ের যত্ন করে, রান্নাবাড়ি করে, ঘর গুছায়, সব কিছু করে, কিন্তু মন কারো প্রতি আছে? ছেলে মেয়ের প্রতিও নাই, স্বামীর প্রতিও নাই, সংসারের প্রতিও নাই, কোনো কিছুর প্রতি নাই। মন পড়ে আছে কোথায়? সেই পরপুরুষের প্রতি। রূপ সনাতনকে মহাপ্রভু উপদেশ দিলেন, রাজকার্য করবে কিন্তু মন যেন থাকে পরপুরুষের প্রতি। পরপুরুষ মানে কে? কৃষ্ণ। মন যেন থাকে পরপুরুষের প্রতি, এমন অন্য কাউকে দিও না গো। মন যেন থাকে পরপুরুষের প্রতি, এমন অন্য কাউকে দিও না গো। বলি গোবিন্দ ছাড়া আর কেহ নাই, এমন অন্য কাউকে দিও না গো। মন যেন থাকে পরপুরুষের প্রতি। সবসময় ভাবতে হবে আমাদের, হ্যাঁ গো, সংসারে যারা আছে মনে মনে ভাবতে হবে এরা আমার কেউ নাই। সবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, ডিউটি। যেমন আমাদের রাস্তাঘাটে অনেকের সঙ্গে পরিচয় হয় না, আলাপ হয় না, কত বন্ধু বান্ধব জোটে, তারপরে যখন স্টেশন এসে যায়, দাদা আসি, দিদি আসি, কেন নেমে যাচ্ছেন? কেন আমার স্টেশন এসে গেছে। তেমনি সংসারে আমরা আছি, যার যখন সময় হয়ে যাবে চলে যাবে, কোনোদিন ছিলও না, থাকবেও না। বলা যাবে না তুমি আমার কেউ নয়, কিন্তু মনে মনে ভাবতে হবে এরা আমার কেউ নয়। সুভাষ পণ্ডিতের মতো বলতে হবে, গৌর হরি তুমি আমার সব। নিতাই নিতাই গৌর হরি। গৌরাঙ্গ তুমি মোরে
দয়া না ছাড়ি। সবাই বলুন, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, আপন করিয়া রাঙা, আপন করিয়া রাঙা চরণে রাখিও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। তোমার লাগিয়া তোমার লাগিয়া আমি সব ত্যাগিনু। বলুন, তোমার লাগিয়া আমি সব ত্যাগিনু। শীতল চরণ জানি, শীতল চরণ জানি শরণ লইনু। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। একুলে ওকুলে মুই দিনু তিলাঞ্জলি, একুলে ওকুলে মুই দিনু তিলাঞ্জলি, রাখিও চরণে মোরে আপনার বলি, রাখিও আপনার বলি। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। বাসুদেব ঘোষে কহে চরণে ধরিয়া, বাসুদেব কৃপা করি রাখো মোরে, পদ ছায়া দিয়া, কৃপা করি পদ ছায়া দিয়া। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। দেখুন, আমাদের হিন্দি গানের দরকার নেই। হ্যাঁ গো, কত গান রয়েছে আমাদের বৈষ্ণব পদাবলী, বাসুদেব ঘোষের রচনা। এই পদাবলী সবসময় গাইতে হবে। হিন্দি তো সবাই বোঝেও না, আমরা বাঙালি তো, যারা হিন্দিভাষী ওখানে হিন্দি গান গাইতে হবে। কিন্তু আমাদের বাংলায় এটা আমদানি হয়ে গেছে, অনেক পাঠক কীর্তনীয়রা গাইছে। গাক, আমি তো হিন্দি বলতে পারি না, ওই জন্য আমি বাংলায় গাই। যাই হোক, আপনারা সবসময় গাইবেন
নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা, প্রার্থনা, এগুলি গাইতে হবে। কেন গাইব? কেন গাইব? প্রেম, প্রেম চাইতো নাকি? যে গানের মধ্যে প্রেম আছে সেই গান গাইতে হবে। যে গানের মধ্যে প্রেম নাই সে গান গাইব না। আমি কিন্তু প্রেম নিয়েই কথা বলছি, তাই না? আসক্তি হইতে কৃষ্ণে জন্মে প্রীতির অঙ্কুর। আসক্তি বলেছিলাম শ্রীবাসের পণ্ডিতে কিরকম আসক্তি। মায়ের আসক্তি একদম ছিন্ন। আসক্তি হইতে কৃষ্ণে জন্মে প্রীতির অঙ্কুর। প্রীতির অঙ্কুর জন্মে সেই প্রীতি গাঢ় হয়ে ধরে প্রেম নাম। সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। নিতাই গৌর হরি বল। এই প্রেম প্রয়োজন। হ্যাঁ গো, প্রেম ছাড়া কিছু নাই চাও। নরোত্তম ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপ্নেও না বলওয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। দেখুন, কাকে ধ্যান করবে? রাধা কৃষ্ণকে। রাধা কৃষ্ণকে ধ্যান করতে হবে। সংসারের ধ্যান তো করি আমরা না। সংসারের ধ্যান যতটা না করা যায় ও ততই ভালো। হ্যাঁ গো, বিষয় বৈভব ওগুলি আপনা হতেই আসবে, আপনা থেকেই আসবে। কিন্তু গোবিন্দ প্রাপ্তি তো ভক্তির সাধনা ছাড়া, প্রেমের সাধনা ছাড়া প্রাপ্ত হওয়া যাবে না। এই জন্য মহাজন বলছেন, রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না ভাবান, প্রেম বিনা কিছু নাহি চাও। মহাপ্রভু বলছেন তার শিক্ষা অষ্টকে, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং জগদীশ কাময়ী, মমো জন্মনি জন্মনীশ্বরী, ভবতাদ ভক্তি রহিত কিতই। মহাপ্রভু নিজেই কৃষ্ণ, আবার কৃষ্ণের দাস অভিমান করে বলছেন, হে কৃষ্ণ, তোমার চরণে কিচ্ছুই চাই না, ধন জন নহি মাগি, কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি কৃষ্ণ মোরে দেহ কৃপা করি। শুদ্ধ ভক্তি কৃষ্ণ মোরে দেহ কৃপা করি, তোমার নামে নিয়ে যেন কাঁদিতে পারি। আমি সুখে কিংবা দুঃখে থাকি, নাম নিয়ে যেন কাঁদিতে পারি। আমি সুখে কিংবা দুঃখে থাকি, তোমায় যেন ভুলি না গো। আমি সুখে কিংবা দুঃখে থাকি, তোমার নাম নিয়ে যেন কাঁদিতে পারি। চরণে যেন মতি থাকে, শুধু এ জন্মে নয়, জনমে জনমে চরণে যেন মতি থাকে। শুধু এ জন্মে নয়, জনমে জনমে তোমার সেবায় যেন লাগতে পারি। এ জন্মে নয়, জনমে জনমে তোমার সেবায় যেন লাগতে পারি। তোমার নাম নিয়ে যেন কাঁদিতে পারি।
মহাপ্রভু আরো বলেছেন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। হে কৃষ্ণ, আমার অন্তরে তোমার জন্যে একটু প্রেম নাই, তাই আমার জীবনটা দরিদ্র। জয় রাধে। তার মানে মহাপ্রভু বোঝাতে চাইছেন, যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই তার জীবন কি গো? দরিদ্র। সে যতই ধনী মানি কুলীন পণ্ডিত হোক না কেন, সে দুঃখী, সে দরিদ্র। তাই গৌর হরি বলছেন, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। তা আমি তো দরিদ্র, আমার অন্তর দরিদ্র, তাই আমাকে তোমার চরণের দাস করো। দাস মানে চাকর, তাই না? সার্ভেন্ট। তা সার্ভেন্টকে তো পয়সা দিতে হয়, বেতন দিতে হয়। যারা চাকরি করে তাদের কি বলে? চাকর। তা চাকরকে তো বেতন দিতে হয়। কি বেতন দেবে? দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। আমায় প্রেম ধন বেতন দাও গো, অন্য বেতন চাই না আমি। আমায় প্রেম ধন বেতন দাও গো, অন্য বেতন চাই না আমি। প্রেম ধন বেতন দাও গো। ওহে পতিত পাবন গৌর হরি, আর কিছু চাই না আমি। ওহে পতিত পাবন গৌর হরি, প্রেম ধন বেতন দাও গো, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। আজকে এখানে শেষ করছি।